আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার দ্বিতীয় ব্লগ। তো আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে শুরু করে আপনাদের সাথে রান্না শেয়ার করব। তো চলুন আমরা বাজারে ঘুরে আসি। প্রচন্ড রোদ পড়েছে, তো এই তো আমি শিং মাছ দেখছি, শিং মাছে ডিম আছে। আর হচ্ছে পাশে দেখছি কাইক্কা মাছগুলা ছোট ছোট, আর টাকি মাছ ছিল কয়েক। মাছ টাছ কিনে শেষ করলাম, তো বাসায় আসলাম। বাসায় এসে বারান্দায় আমি বালতির মধ্যে হচ্ছে পুঁইশাক গাছ লাগিয়েছি, সাথে হচ্ছে পুদিনা। তো ভাবলাম কয়েকটা শাক তুলে নিই। শাকগুলা তুলে নিলাম, আবার নতুন নতুন কয়েকটা শাক হইছে। এগুলোর মধ্যে পোকা কেমন জানি ধরছে, এর জন্য ফেলে দিচ্ছি। পাতা দুইটা আবার ছাদে চলে আসলাম। তো ছাদে এই করমজা গাছগুলাতে প্রচুর করমজা ধরছে, তো আমি প্রতি বছরই করমজা খাই। পাকা পাকা করমজা ভর্তা খাইতে কিন্তু অনেক স্বাদ। তাই এই করমজাগুলা দেখে খুব ভালো লাগলো। তো এই তো এখন চলে আসছি বাসায়। কি কি বাজার করলাম, নারকেল কিনলাম, শিং মাছ কিনলাম। শিং মাছগুলো বড় বড়। আর কিছু টাকি মাছ কিনলাম, সাথে চিংড়ি মাছ কিনেছি, সেটা আপনাদেরকে দেখাই নাই। চিচিঙ্গা গুলো এত বড় যে আমি মানে বুঝাতে পারছি না। আর শিং মাছ কাটতে গেলে তো কাটা খেতেই হয়। আর সেই প্রত্যেকটা শিং মাছে ছিল ডিম, প্রচুর ডিমে ভরা। তো ডিমটা আমি আলাদা করে নিয়েছি। খালা কাটতে যাচ্ছিল, কিন্তু ওনার কষ্ট হচ্ছে, পরে আমিই কাটলাম। তো শিং মাছে অনেকে বলে চুন দিয়া ধুইলে নাকি সমস্যা হয়, কিন্তু আমি এর চেয়ে বেস্ট সলিউশন আর পেলাম না। চুন দিয়া ধোয়ার পরেও, কাচার পরেও কিন্তু যায় নাই। তো এইভাবে ধোয়ার পর পরিষ্কার হয়েছে, মাজনি দিয়ে ধোয়ার পর। এই তো আমি আমার রান্নার প্রস্তুতি নিলাম। শিং মাছ রান্না করব ছোট দেশি আলু দিয়ে, পেঁয়াজ। ন্যাচারালি এক এক করে সব মসলা দিয়ে দিলাম। তো শিং মাছগুলা দিয়ে দিয়েছি। শিং মাছটা একটু কষানোর পর আলুটা দিয়ে দিলাম। আলু দেওয়ার পর কষিয়ে নিয়ে একটু পানি দিয়েছি। শিং মাছে অবশ্যই কিন্তু একটু জিরার গুঁড়া দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে। আর সেই তুলে আনা পুঁই শাক দিয়ে দিয়েছি শিং মাছের সাথে, খেতে ভালো লাগবে। আর তার সাথে হচ্ছে রান্না করব আজকে একটু দেশি মুরগি। তো মুরগিটা আমি এইভাবে নিয়ে মাখিয়ে রাখবো কতক্ষণ, মাখিয়ে রেখে মেরিনেট করে রাখবো। এই তো আমার মেরিনেট করা মাখা মাংস। তো এখন চুলায় চলে যাব। এই তো মাংসটা আমি চুলায় বসিয়ে দিলাম, রান্না করলাম। তো দেখুন কেমন হলো মাংসটা রান্না। আপনারা একটু জানাবেন মাঝে মধ্যে আমাকে। আর হচ্ছে কাঁকরোল, আলু আর কাঁঠালের বিচি টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। এইভাবে খেতে কাঁঠালের বিচি আমার কাছে ভালোই লাগে, সব তরকারির সাথে একটু একটু দিয়ে। তো পেঁয়াজ মশলা সবকিছু দিয়ে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর কাঁঠালের বিচিটা আমি আগে দিয়ে দিলাম যেন দ্রুত সিদ্ধ হয়ে যায়, সাথে আলুও। এই দুইটা জিনিস সিদ্ধ হতে বেশি দেরি হয়। তো এইবার আমি কাঁকরোলটা দিয়ে দিলাম। কাঁকরোলটা দেওয়ার পর, কাঁকরোলটা কষানোর পর আমি হচ্ছে একটু টমেটো দিয়ে দিয়েছি। এই তো আমার রান্না শেষ। কেমন হলো একটু